ছুটির আনন্দ শুরু হয়ে গিয়েছিল চার রাতের দিন। যেমন হাত ভর্তি মেহেদি দিয়েছিলাম, আর পরের দিন তো বড়দির বেলা উঠেই সকাল সকাল চলে যাব। তো সব কিছু মিলিয়ে কিন্তু আজকের ভিডিও। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আগের দিন রাতে খুব সুন্দর করে দু হাতে মেহেদি দিয়েছিলাম। মেহেদি পড়তে আমার বরাবরই খুবই পছন্দ। আর এরপর সকালবেলা উঠে রেডি হয়ে চলে গিয়েছিলাম বাস স্ট্যান্ড, যেহেতু আমরা ঢাকা যাব বড়দির বাসায় ঈদের ছুটি কাটাতে। আর বাস স্ট্যান্ডে ঈদের দিন কী যে ফাঁকা ছিল, বরাবরই অনেক ফাঁকা ছিল। যেহেতু ওদের বাসায় যেতে আমাদের খুব বেশি সময় লাগবে না, এর জন্য আমরা উঠেছিলাম সেলফি বাসে, যাতে তাড়াতাড়ি যাওয়া যায়। আর রাস্তা যেহেতু ফাঁকাই ছিল, সময় তো লাগার কথাই না, তবুও মোটামুটি 2 ঘন্টার মতন লেগেছে সব কিছু মিলিয়ে। আর আমাদের গন্তব্য কিন্তু আজকে বাসের গন্তব্য কিন্তু টেকনিক্যাল পর্যন্ত। এইদিকে আমার বর হচ্ছে ফোন চালাচ্ছিল, আর ওদিকে আমি আর আমার ছোট বোন বসেছিলাম। বেশ অনেক দিন পরে বাস জার্নি করছি, মোটামুটি ভালোই লাগছিল। আর প্রচণ্ড গরম ছিল, এত রোদ উঠেছিল, খুব একটা ভালো লাগছিল না। আর বাস থেকে চিত্রসদের দেখার মজাটা না অনেক আলাদা। যখন ছোটোবেলায় মামা বাসায় যেতাম, আমার মামা বাসা সাভার, তো সেইখানে বাসে যাওয়ার সময় এই জিনিসটা দেখতাম যে দূর থেকে চিত্রসূরটা কী যে ভালো লাগতো। আমার ছোটো বোন কিন্তু ঘুমায়নি, তবুও মাঝখানে একটু একটু চোখ বুঝে বসেছিল। আর আমার তো ভিডিও করতে বরাবরই খুবই পছন্দ, আর ও ঘুমাচ্ছিল, আমি ভিডিও করতেছিলাম। এটা আমার একটা বলতে পারেন আগে থেকে একটা নেক, যে যে কেউ ঘুমালে আমার তাকে ভিডিও করতে খুব ভালো লাগে। আর এইদিকে যে আমার বর বসেছিল, তো ও আমাদের দিকে বারবার তাকাচ্ছিল, আর আমরা তো ভিডিও করতেছিলাম, অনেক মজা করতেছিলাম। আর আমার হাতের মেহেদির রঙটা কী যে সুন্দর এসেছিল, এটা কাছ থেকে না দেখলে না বলে বোঝানো যাবে না। তো আমরা বাস থেকে কিন্তু অলরেডি নেমেই পড়েছি, আর ওইখান থেকে টেকনিক্যাল থেকে একটা সিএনজি করে কিন্তু এখন আমাদের বড়দির বাড়ির গন্তব্যে। আর বড়দি থাকে হচ্ছে সাইয়েদনগর। সাইয়েদনগর যেতেও খুব বেশি কিন্তু সময় লাগবে না, তবুও গরমের কারণে আমাদের একদমই ভালো লাগছিল না। যেমন রোদ ছিল তেমনই গরম। আর কথা বলতে বলতে কিন্তু আমরা বাসায় অলরেডি চলে এসেছি। আর এসেই তো খুব সুন্দর একটা মধু মধুর শরবত খেলাম, হচ্ছে তরমুজের শরবত। আর এদিকে ছোটো বোন বেলের শরবত করছিল। এই বেলটা কিন্তু আমাদের গাছের বেল ছিল, মা দিয়ে দিয়েছিল, আজকেই পড়েছিল, আমরা যেদিন আসলাম সেদিনই পড়েছিল। তো এসে আমরা বেলের শরবত করে নিয়েছিলাম। যেহেতু 2টা শরবত আমাদের খাওয়া হয়ে গিয়েছিল, দুপুরে তেমন খাওয়ার একটা মুড ছিল না। আর এদিকে যে আমাদের জামাইবাবু বসেছিল, আর এদিকে বড়দি বসেছিল। ও একটা কথা বলছিল, এটা রপিক কিন্তু আমি অবশ্যই আপনাদের সাথে আপলোড করব। ওইখানে বলতে চাচ্ছিল যে ওর রান্না করতে করতে অনেক কষ্ট হয়েছিল। বড়দি কিন্তু এত কম সময়ের মধ্যে অনেক ভালো রান্না করেছে। যেমন এখানে চাটনি ছিল, সেমাই ছিল, এটা ডাল ছিল, বেগুন ভাজা ছিল, বাসন্তী পোলাও ছিল, আর চিকেন ছিল। আর আমি বাসা থেকে নিয়েছিলাম পিঠে, এটা মালপোয়া ছিল, তেলের পিঠে অনেকে বলে। আর ওদিকে ভাপা পিঠা অনেক অনেক কিছুই করেছিল, সব কিছু আমি আস্তে আস্তে দেখাবো। আর এইদিকে কিন্তু আমার ছোট বোন আমার বড়দাদাকে সালাম করে সালামি চাচ্ছিল। আর বলেন তো আমি আমার বরকে কী লাগিয়ে দিয়েছিলাম, সে তো খুঁজেই পাচ্ছিল না। এরপর বেশ অনেকক্ষণ পর আমরা দুপুরে লাঞ্চ করতে বসেছিলাম, যেখানে আমরা প্রথমে খেয়েছিলাম বেগুন ভাজা, এটা বাসন্তী পোলাও করেছিল, বুটের ডাল ছিল, এই বুটের ডালটা একটু মাখো মাখো রান্না করেছে, আর ছিল মাটন কষা। তবে মাটন কষাটা খুবই ভালো হয়েছিল, মাটনটা অনেক টেস্ট হয়েছিল, একদম ঝাল কম, মশলা খুবই কম ছিল। আর সাথে কিন্তু সালাদ অবশ্যই ছিল। দুপুরবেলা খাওয়া টাওয়া শেষ করে আমরা মুভি দেখতে বসেছি। দেখতেই পারছেন সবাই মিলে একসাথে মুভি দেখতেছিলাম। মুভি দেখার মজাটা কিন্তু ভালোই ছিল। আর এইদিকে মুভি দেখার মাঝখানে আমি বললাম যে ডেজার্ট আইটেমগুলো আমরা এখন খেয়ে ফেলি চলো। তো প্রথমে এখানে রসমালাই আমি সবার জন্য বেয়ে নিচ্ছিলাম। তখন বড়দি বললো যে সব কিছু মিলে তো একটা ভিডিও করতে পারিস, এর জন্যই দেখতে পাচ্ছেন যে রসমালাইয়ের বাটিটা পুরো অর্ধেক ছিল। আর আমার শাশুড়ি মা 2 ধরনের পিঠা পাঠিয়েছিল, একটা হচ্ছে ভাপা পিঠা, আরেকটা হচ্ছে তেলের মালপোয়া। আমার শাশুড়ি কিন্তু ভাপা পিঠাটা বেশ ভালো বানায়। যেহেতু আমাদের বাসায় আইস্য নেই, যাদের বাসায় এটার করার নিয়ম থাকে তারা একমাত্র করতে পারে, যাদের নিয়ম নেই তারা কিন্তু করতে পারে না। তো ওগুলা খাওয়া দাওয়ার পরে আর এরপর চলে এসেছে আমার মায়ের ভালোবাসা নিয়ে। মা কিন্তু তার মেয়ের জন্য অনেক কিছু পাঠিয়ে দিয়েছে। এটাই হয়তো মায়ের ভালোবাসা। মেয়ের যত থাক বা যতই থাক না কেন, মা কিন্তু নিজের বাসা থেকে অনেক কিছু দিয়ে দেয়। এদিকে কিন্তু মা শাক সজনে সব কিছু কেটে বেছে সব কিছু দিয়েছে। এদিকে সরিষার তেল, কাসুন্দি, আম, আরও সবজি অনেক কিছু দিয়েছি। তো এসব আমরা বের করে গুছিয়ে নিচ্ছি। আর এরপর সন্ধ্যার সময় আমরা একটু বাইরে বেরিয়েছিলাম। আজকে প্রচণ্ড গরম ছিল, যার কারণে আমরা সবাই সিম্পল কমফোর্টেবল যেসব ড্রেসগুলো সেগুলো আমরা পরে গিয়েছিলাম। তো সবাই মিলে একসাথে হাঁটতে হাঁটতে বের হয়েছিলাম, ভাবছিলাম যে একটু হাঁটাও হবে, এরপর আমরা ঘুরতেও যাবো। তো চলতে চলতে আমরা চলে গিয়েছিলাম হাতির ঝিল। তো সেখানে গিয়ে তো সুন্দর একটা মেলা বসেছিল, সেই মেলায় আমরা একটু ঘুরছিলাম আর এরপর হাঁটছিলাম।
আর এই সময়টা অনেক বাতাস ছিল, বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল। যতটা গরম উপভোগ করেছি দুপুর থেকে বিকেল পর্যন্ত, সন্ধ্যাবেলায় কিন্তু তার থেকে ততটাই কম। আর এদিকে তো আমি ভিডিও করে নিয়েছিলাম সবাই মিলে, এরপর ছবি তোলা হয়েছিল। আর ভিডিও করতে তো আমার বরাবরই খুবই ভালো লাগে। বেশ অনেক দিন পরে আমরা 3 বোন একসাথে হলাম, কী যে ভালো লাগছিল বেশ অনেক দিন পর। আর আমি এদিকে ভিডিও করার অনেক চেষ্টা করতেছিলাম, তবে ভালো একটা ভিডিও পাচ্ছিলামই না, ভালো একটা ভিডিও বা ভিউ কোনোভাবেই পাচ্ছিলাম না। আর এরপর বেশ কিছুক্ষণ বাইরে থেকে আমরা বাসায় চলে এসেছি। যেহেতু আমরা কোনো কিছু খাবো না, কারণ আমরা একটু আগে বাসা থেকে খেয়ে বের হয়েছি, এর জন্য আমাদের খাওয়ার কোনো মুড ছিল না। আর বাসায় এসে রান্না করেছিলাম ফ্রাইড রাইস, আর সাথে কিন্তু মাটন কষা ছিল। তো রাতের আগে এগুলোই খেয়েছিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে আমার লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।